আসসালামু আলাইকুম আমার প্রিয় মুমিন ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যেটা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং মন থেকে সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন, সেই সাথে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ও করবেন। প্রতি বছর সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসল্লিরা যায় হজ পালনের উদ্দেশ্যে এবং তাদের একমাত্র উদ্দেশ্য থাকে মহান রাব্বুল আলামিনকে খুশি করা এবং আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু একবার পবিত্র মক্কা নগরীতে এমন কিছু দেখা মিলে যা দেখে সকলেই অবাক হয়ে যায়, কেননা একটি বিশাল আকারের সাপকে পবিত্র মক্কা নগরীতে দেখা যায় এবং এই সাপটিকে দেখা মাত্রই সেখানে উপস্থিত থাকা ছোট থেকে বড় সবাই বেশ ভয় পেয়ে যায় এবং সাপটির থেকে দূরে থাকতে শুরু করে। পবিত্র সহিহ হাদিসে উল্লেখ রয়েছে, আপনি যদি কখনো লক্ষ্য করেন বা বুঝতে পারেন যে অমুক প্রাণী দ্বারা আপনার ক্ষতি হতে পারে, তাহলে আপনি নির্দ্বিধায় সেই প্রাণীটিকে মারতে পারেন এবং এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে বৈধ। কিন্তু অপরদিকে কিছু নিষেধাজ্ঞাও রয়েছে। সেই প্রাণীটি যদি আপনাকে কোনোভাবে ক্ষতি না করে তাহলে আপনি সেটাকে মারতে পারবেন না এবং এটা ইসলামের দৃষ্টিতে অবৈধ, অর্থাৎ প্রাণী হত্যা ইসলামের দৃষ্টিতে অবৈধ। কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে একটি প্রাণী দ্বারা আপনার ক্ষতি হতে পারে তাহলে আপনি সেই প্রাণীটিকে মারতে পারেন। তেমনই একটি অদ্ভুত ঘটনা ঘটে পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের সামনে, যেখানে একটি বিশাল মাপের সাপ এসে উপস্থিত হয় এবং তাকে দেখা যায় সে কাউকে কিছু বলছে না, নিশ্চুপ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং এর কিছুক্ষণ পর সাপটিকে ফোনা তুলে দুইবার সিজদা করতে দেখা যায়। আর এটা দেখে সেখানে উপস্থিত থাকা সকলেই অবাক হয়ে যায় এবং সাপটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই সেটা ব্যাপক ভাইরাল হয়ে যায়। তবে বন্ধুরা, এই ঘটনাটির বাস্তবতা কতটুকু সেটা আমি জানি না। অনেকেই এই সাপটিকে সাপ নয় বরং জিন বলে দাবি করছে। তারা বলছে জিনটি সাপের রূপ ধরে এসেছে এবং পবিত্র মক্কা নগরীতে হজ পালনের উদ্দেশ্যে হজ করছে। কেননা আমরা সকলেই জানি পবিত্র মক্কা নগরীতে মাঝে মাঝেই আমরা এমন কিছু দেখতে পাই যা বিশ্বের আর কোথাও দেখা যায় না এবং এটাকে অনেকে জিনের উপদ্রব বলে মনে করেন এবং এটা হতেও পারে, কেননা একটি জিন চাইলে যে কোনো সময় যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে, হোক সেটা গরু, ছাগল কিংবা সাপ। এবং কিছু কিছু জায়গায় উল্লেখ রয়েছে জিনরা চাইলে মানুষের রূপ ধারণও করতে পারে, তবে সেটা স্বল্প সময়ের জন্য এবং জিন জাতির এটা করে থাকে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করার জন্য। মহান রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতর স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যে ব্যক্তির জীবের উপরে কোনো ভালোবাসা নেই তার জন্য আমার পরেও কোনো ভালোবাসা নেই। তাই তোমরা অবশ্যই আমার সৃষ্টির প্রতি ভালোবাসা দেখাও, আমি তোমাদের প্রতি ভালোবাসা দেখাবো। মহান রাব্বুল আলামিন চাইলেই আমাদের মাঝে মাঝে এমন কিছুর সাথে দেখা করিয়ে দিতে পারে বা এমন কিছু দেখার সৌভাগ্য করে দিতে পারে যা আমরা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। যার মধ্যে অন্যতম আমাদের আজকের ভিডিওর বিষয়টি, যেখানে আমরা পবিত্র মক্কা নগরীতে বিশাল আকারের একটি সাপকে দেখতে পেয়েছিলাম। যে সাপটি বিষাক্তর সাথে সাথে ভয়ঙ্কর তো বটেই, কিন্তু এই সাপটি পবিত্র মক্কা নগরীতে প্রবেশের সাথে সাথেই সে একদমই শান্ত হয়ে যায় এবং কাউকে কিছু বলে না। সাপটি নিজের কাজকে সম্পূর্ণ করেই এবং সকলেই যখন এই সাপটিকে দেখে ধীরে ধীরে ভয় পাচ্ছিল, তখন পবিত্র মক্কা নগরীর ইমাম সাহেব সাপটির কাছে এগিয়ে যায় এবং সাপটিকে বলে, হে সাপ, তুমি তো জানো তোমাকে দেখে এখানে ছোট বড় সকলেই ভয় করছে, তুমি এখান থেকে চলে যাও, তোমার কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে তবেই। এবং এই কথা বলে যখন পবিত্র মক্কা নগরীর ইমাম সাহেব সেখান থেকে চলে যায় এবং পিছন ঘুরে ফিরতেই সাপটি যেন কোথাও উধাও হয়ে যায়, যা দেখে সেখানে থাকা সকলেই আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। কেননা এমন অদ্ভুত দৃশ্য তারা এর আগে কখনো দেখিনি। এত বিশাল আকারের সাপ কিভাবে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে যেতে পারে, এই বিষয়টি তাদের বোধগম্য হয় না। তাই তারা সকলে মিলেই আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে এবং মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকে। আর এই ঘটনাটি কতটুকু সত্য এর বিষয়ে আপনারাই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে কোনোভাবেই ভুলবেন না। এতে করে আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।